একটা ছোট্ট গ্রাম, চান্দিপুর। অনেক আগের কথা। সন্ধ্যার পর গ্রামের এক কোনায় থাকা পুরনো শ্মশানের দিকে কেউ যেত না। কারণ লোকেরা বলে সেইখানে এক বাউল গায়ককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে প্রতি রাতে শোনা যায় করুণ বাঁশির সুর। এই গল্পটা জানত গ্রামের এক কিশোর, রাহুল। সে ছিল সাহসী, আবার কৌতূহলীও। একদিন সে বলল, ভূতটুত কিছু না, আজকেই আমি ওই শ্মশানের পথ দিয়ে যাব। সবার মুখ থমথমে, কেউ হাসে, কেউ ভয় পায়। তবুও রাহুল ঠিক করেই ফেলে সে যাবে। রাত 9টা, হাতে টর্চলাইট, কাঁধে ব্যাগ। সে রওনা হয়। শুরুটা ছিল শান্ত, ঝিঝি পোকার ডাক, শীতল বাতাস। কিন্তু শ্মশানের কাছে পৌঁছাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গাছের পাতা নাড়িয়ে ওঠে, অথচ বাতাস নেই। আকাশ থেকে ভেসে আসে এক করুণ বাঁশির সুর। টর্চ হঠাৎ বন্ধ হয়ে যায়, আর জ্বলে না। হঠাৎ সামনে ভেসে ওঠে এক সাদা ধোঁয়ায় মোড়া অবয়ব। তার মুখ নেই, চোখ নেই, শুধু একটা কালো গহ্বরের মতো ফাঁকা মুখ। সে গাইছে, একলা পথিক, ফিরিস না রে। রাহুল ভয় পায়। পেছনে ঘুরে দৌড়াতে গিয়ে দেখে পিছনের রাস্তা নেই, সব কুয়াশায় ঢাকা। সে চিৎকার করে ওঠে, কে আছো? ভুল করেছি, আমাকে যেতে দাও। সেই ভয়ানক অবয়ব সামনে এসে দাঁড়ায়, শীতল গলায় বলে, তুই সাহস দেখাতে এসেছিস? তবে শুন, আমার গানের শেষ আজ তোর গলাতেই বাজবে। তারপর রাহুল আর কিছু মনে করতে পারে না। পরদিন ভোরে লোকেরা দেখে রাহুল শ্মশানের গেটে পড়ে আছে। তার চোখে ভয়, মুখে শুধু 3টি শব্দ, বাঁশি, গান, কালো মুখ। সেদিন থেকে সে আর কখনো বাঁশির শব্দ সহ্য করতে পারে না। গ্রামের লোকেরা আজও বলে, যার গান শেষ হয়নি, সে কাউকে শেষ না করে থামে না।